ফরেক্স এবং গোল্ড ট্রেডিংয়ে 90% ট্রেডার লস করে পিপ, লট, লেভারেজ, মার্জিন এই বেসিক জিনিসগুলো না বোঝার কারণে। আজকে আমি আপনাদেরকে এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। পিপ হচ্ছে প্রাইসের ছোট মুভমেন্ট, প্রাইসের যে ওঠানামা, ছোট ছোট যে মুভমেন্ট, ওটাকে বলা হয় পিপ। ঠিক আছে, এবং এই পিপ কিন্তু ফরেক্স মার্কেটের জন্য আলাদা, গোল্ড মার্কেটের জন্য আলাদা, ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা। তো এই যে পিপ কিভাবে ক্যালকুলেশন করবেন, কত পিপে মানে কত লটে কত পিপ গেলে কত প্রফিট হবে কত লস হবে, এটা আমি আর একটা ভিডিও খুব সুন্দর করে বানাবো। কেননা প্রত্যেকটা মার্কেটের জন্য আপনার ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স এবং গোল্ড মার্কেটের জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়। এত সময় আমার হাতে এখন নেই। তো আমি আপনাদেরকে যেহেতু 4টা কনসেপ্ট শেখাবো, এই 4টা জিনিস আপনাদেরকে যে বেসিকের মধ্যে আছে এটা আজকে শিখাই, শর্টকাটে বোঝাই। দেখেন, পিপ হচ্ছে প্রাইসের ছোট মুভমেন্ট। যেমন মনে করেন ইউরো ইউএসডিতে যে মুভমেন্টটা হয়, আমি আগে পিপ বলি। দেখেন, ইউরো ইউএসডিতে মনে করেন যদি আপনি 1.1000 পিপ দেখেন, এখান থেকে যদি 1.1005 যায় তাহলে 5 পিপ মুভ হয়েছে। এবং মনে করেন এখান থেকে যদি মাইনাসে আসে, নিচে আসে, তাহলে বুঝবেন 1.995 যখন আসবে তাহলে 5 পিপ মুভ হয়েছে। এই যে 5 পিপ আপে গেছে বা 5 পিপ ডাউনে হয়েছে। ঠিক আছে, সিম্পলি বোঝেন। মনে করেন আপনার এটা হচ্ছে ফরেক্স মার্কেটের জন্য ইউরোএসডি, জিবিপিউএসডি, তারপরে যে কোনো পেয়ারেই যান না কেন, ফরেক্স মার্কেটের জন্য এরকমেরই ক্যালকুলেশন হবে। আপনার 1.1000 থেকে যদি মনে করেন 1.1005 যায় বা 1010 যায়, যতটা যাবে ততটা আপনার পিপ মুভ হচ্ছে। ঠিক আছে, পিপ মুভ হচ্ছে। এটা হচ্ছে ফরেক্স মার্কেটের জন্য সহজ। এবার যদি আমি বলি গোল্ড মার্কেটের জন্য, গোল্ড মার্কেটের জন্য এটা আবার আলাদা হিসাব। মনে করেন যদি আমার 9000 থেকে শুরু করে বা 20,000 থেকে, আপনি যে কোথা থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই। মনে করেন আমি 9000 থেকে শুরু করলাম, যদি 9001 পিপ যায়, 9001 পিপ যায়, তাহলে আমার কত 100 পয়েন্ট যাচ্ছে, পয়েন্ট। ঠিক আছে, 100 পয়েন্ট যাচ্ছে। বা যদি মনে করেন 1899 যদি এক পিপ মানে এক পিপ নিচে আসে, তাহলে আমার 100 পয়েন্ট নিচে আসলো। ঠিক আছে, ফরেক্স এবং গোল্ড এবং ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে লট দিয়ে। ঠিক আছে, এবং এইটার সঙ্গে যে লটের যে কানেকশনটা, ওইটা যদি আমি বলি, লট হচ্ছে মূলত 3 ধরনের হয়: স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট। এবার ওয়ান লট সমান, এবার স্ট্যান্ডার্ড ওয়ান লট যদি ধরি, স্ট্যান্ডার্ড ওয়ান লট সমান 1 লাখ ইউনিট, 1 লাখ ইউনিট। এবং 0.1 লট সমান 10,000 ইউনিট, 10,000 ইউনিট। এবং 0.01 লট সমান 1,000 ইউনিট, 1,000 ইউনিট। এখন এটার হচ্ছে ভ্যালু আছে। ঠিক আছে, এই যে আমাদের যে লট, এটার কিন্তু ভ্যালু আছে। ঠিক আছে, যদি বলি স্ট্যান্ডার্ড লট, স্ট্যান্ডার্ড লটের মনে করেন 1 লট সমান $10, $10। এবার যদি মিনি লট দেখি, 0.1 সমান সমান, এটার যদি ভ্যালু দেখি, এটার ভ্যালু হচ্ছে $1। ঠিক আছে, $1। এবার যদি 0.01 লট দেখি, এটার ভ্যালু হচ্ছে 0.0, এটার পয়েন্ট হচ্ছে 10 সেন্ট। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে 10 সেন্ট। তো আপনার যে যে ভ্যালু, এই ভ্যালুটা আপনার পিপের সঙ্গে গুণ করবেন। ঠিক আছে, মনে করেন আমার হচ্ছে 100 পিপ মুভ হয়েছে। যদি মনে করেন গোল্ডে 100 পিপ মুভ হয়, মনে করেন আমার হচ্ছে 0.01 লট ব্যবহার করছি, 0.01 লট ব্যবহার করছি, 0.01 লট ব্যবহার করছি, আমার কত গেছে, 100 পিপ গেছে। 100 পিপ, ভাই বুঝছেন, এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, কারণ অনেকেরই মনে থাকে না, যার জন্য আমি এটা নিয়ে আরও আলাদা একটা ভিডিও বানাবো। মনে করেন আমার গোল্ডে 100 পিপ মুভ হয়েছে, তাহলে আমার কত হবে, 0.01 লটে যদি আমার 100 পিপ মুভ হয়, এটা হচ্ছে পিপ, এটা হচ্ছে লট, এগুলো এটা হচ্ছে উপরে লেখা লাগতো। আচ্ছা, আমি নিচেই লিখি, সমস্যা নাই। দেখেন, যদি আমার হচ্ছে লট হচ্ছে 0.01 হয়, আমার পিপ যদি 100 পিপ যায়, আমার এই 0.01 লটের ভ্যালু কত, এই যে আমার 0.01 লটের ভ্যালু হচ্ছে 0.01 লটের ভ্যালু হচ্ছে আমার 0.10। ঠিক আছে, ডলার, $0.10। আপনি হচ্ছে এটার সঙ্গে গুণন দেন, আপনার 100 পিপের সঙ্গে গুণ দেন, 100 গুণন 0.10, আপনার কত আসবে, $10 আসবে, $10। ঠিক আছে, আপনার $10 আসবে। তো আপনি এইভাবে লট এবং পিপ ক্যালকুলেশন করতে পারেন।
ঠিক আছে, আমি এখন লট পিপ ক্যালকুলেশন করে দেখাবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। এবার যদি আমি শর্টকাটে আপনাদেরকে লটটা বোঝাইছি, লট হচ্ছে 3 ধরনের হয়, স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট। এটা হচ্ছে ইউনিট হিসেবে আমরা ধরি, যেমন 1 লট সমান 1,00,000 ইউনিট, UNITS ইউনিটস, বা হচ্ছে 0.1 লট সমান হচ্ছে 10,000 ইউনিটস। এগুলো আপনারা লিখে রাখবেন, কাজে লাগবে। আর আমার হচ্ছে UNITS ইউনিটস 0.01 লট, ঠিক আছে। আরও হচ্ছে লট আছে যেগুলো হচ্ছে, আরও হচ্ছে সাইজ আছে যেগুলো হচ্ছে ব্রোকার ইউজ করতে দেয় না। ব্রোকার আমাদের ইউজ করতে দেয় হচ্ছে 3টা লট, স্ট্যান্ডার্ড, মিনি এবং মাইক্রো, ঠিক আছে। এবার যদি আমি ল্যাবরেজ সম্পর্কে বলি, এটা লিখে রাখবেন, এটা আপনার কাজে লাগবে, ঠিক আছে। এবার যদি আমি হচ্ছে ল্যাবরেজ সম্পর্কে বলি, ল্যাবরেজটা কি? ল্যাবরেজ হচ্ছে ব্রোকার আপনাকে একটা পাওয়ার দিবে। মনে করেন আপনি এক্সনেস ব্যবহার করতেছেন বা ডোমিনিয়ন মার্কেট অ্যাপ ব্যবহার করতেছেন, আপনাকে এই ব্রোকার আপনাকে একটা পাওয়ার দিবে। ব্রোকার আপনাকে একটা পাওয়ার দিবে, যেটাকে বলা হয় ল্যাবরেজ। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, রিয়েল অ্যাকাউন্ট বা ডেমো করতে পারেন, যখন আপনি রিয়েল অ্যাকাউন্ট করেন আপনাকে কন্ডিশন দেয় ল্যাবরেজ। যেমন আপনাকে যে কন্ডিশনগুলো দেয় 1.100, 1.200 বা 1.50 বা 1.300, এরকম যে অপশনগুলো দেয় আপনাকে, এটা হচ্ছে ল্যাবরেজ ব্যবহার করতে দেয়। ল্যাবরেজ, এই যে ল্যাবরেজ ব্যবহার করতে দেয়। এখন আপনি কত ল্যাবরেজ নেবেন, এটা হচ্ছে আপনার পাওয়ার। আপনার মনে করেন আপনার যে ক্যাপিটাল, ওই ক্যাপিটাল থেকে পাওয়ার দিবে আপনাকে, ল্যাবরেজ দিচ্ছে, লোন দিচ্ছে। দেখেন এই যে বড় বড় কোম্পানিগুলো লোন নেয় কেন, লোন কেন নেয়? দেখেন একটা কোম্পানির, দেখেন আপনি বিশ্বের যত বড় বড় কোম্পানি দেখেন বা বড় বড় যেসব হচ্ছে বিজনেসম্যান দেখেন, তারা লোন নেয়। তাদের কাছে হিউজ ক্যাপিটাল থাকা সত্ত্বেও, মনে করেন কারো কাছে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্ট থেকে যে ইনকাম হয়, চাইলে সে এই প্রজেক্ট থেকে আরও 10টা প্রজেক্ট করতে পারে, বাট সে করে না। আর একটা প্রজেক্ট করতে গেলে একটা লোন নেয়। কেন লোন নেয়? মনে করেন লোন নেওয়ার সুবিধা হচ্ছে, সে যখন লোন নিবে, এই লোন থেকে তার আস্তে আস্তে ধীরে ধীরে এই লোনটা পরিশোধ হয়ে যাবে। এই প্রজেক্ট থেকে যা ইনকাম হবে বা এই সেক্টর থেকে যা ইনকাম হবে, ধীরে ধীরে লোনটা পরিশোধ করবে, এই সেক্টরটা তার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে মনে করেন এই ল্যাবরেজ দেয় মার্কেট, আমাদেরকে যে ল্যাবরেজগুলো দিচ্ছে, যে অপশনগুলো দিচ্ছে, ল্যাবরেজ সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি ল্যাবরেজ যত কম নেবেন তত কম রিস্ক হবে, এবং ল্যাবরেজ যত বেশি হবে তত রিস্ক বেশি হবে। এটা অনেকেই মনে করে যে ল্যাবরেজের সঙ্গে তো মার্কেটের কোনো প্রফিট লসের কোনো সম্পর্ক নাই। ভাই আছে, ওটা আপনি জানেন না। আমাকে একদিন আমাকে অনেকেই এরকম ফোন করে বা অনেকেই কোশ্চেন করে যে আমার আমার যে ক্যাপিটাল, ওটা হচ্ছে ট্রেড নিতে পারতেছি না, বা আমার যে ক্যাপিটাল ওইটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, ট্রেড নিতে নিতে জিরো হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। দেখেন তার মূল কারণ হচ্ছে এই ল্যাবরেজ এবং মার্জিনের সঠিক ব্যবহার না জানা। আপনার আপনার ল্যাবরেজ এবং মার্জিনের সঠিক ব্যবহার জানতে হবে। এখন আমি যদি আপনাকে বলি, আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনার যদি ক্যাপিটাল $500 নিচে থাকে, আপনি আপনি হচ্ছে 1.1.100 এই ল্যাবরেজটা নেবেন, ঠিক আছে, যদি $500 নিচে থাকে। এবার যদি আপনার 500 থেকে যদি মনে করেন $1,000 থাকে, তাহলে আপনি 1.200 ল্যাবরেজ নেবেন, ঠিক আছে, 200 ল্যাবরেজ নেবেন। এতে ল্যাবরেজ আপনার কি হবে আমি বলি, আপনাকে একটু মার্জিন সম্পর্কে আগে বলে নিই, তারপরে ল্যাবরেজ সম্পর্কে বলতেছি, ঠিক আছে। এই যে মার্জিনের সঙ্গে ল্যাবরেজের কি সম্পর্ক বা ট্রেডিং এর কি সম্পর্ক আছে? পিপ, লট, ল্যাবরেজ, মার্জিন, এটা ট্রেডিং এর বেসিক যে বিষয়গুলো, তার মধ্যে এই 4টা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। আপনি এটা ইউটিউবে সার্চ করেন বা আপনার যে কোর্স করায় বা আপনার যে যাকে পছন্দ করেন তার কাছে জিজ্ঞাসা করেন, বলে দিবে। দেখেন মার্জিন হচ্ছে আপনাকে ব্রোকার যে অ্যাকাউন্টটা আটকে রাখে, ব্রোকার যে আপনাকে চার্জ না, এটা ঠিক আছে, এটা কোনো চার্জ না, জাস্ট আপনার ওই অ্যাকাউন্টের কিছু অংশ ব্লক করে রাখে। আপনি যে ল্যাবরেজটা নেবেন, মনে করেন আপনি যে এই পাওয়ারটা নেবেন, মনে করেন এই যে পাওয়ারটা নিলেন, মনে করেন 1:100 ল্যাবরেজ নিলেন। আপনি যদি এটা ব্যবহার করেন, তাহলে আপনি $10 থেকে আপনি $1,000 রিস্ক নিতে পারতেছেন, আপনাকে এই যে পাওয়ারটা দিল, এই $10 দিয়ে $1,000 ট্রেড ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে, $10 দিয়ে $1,000 ট্রেড রান করাতে পারবেন। আপনাকে বাইনারি যারা ট্রেডিং করছেন বা বাইনারি যারা দেখছেন, আপনি কিন্তু $10 ট্রেড নিলে আপনাকে কত দিবে?
আপনাকে কত দেয়, $9, $8 এরকম দেয়, এর বেশি কিন্তু কোনোদিনও দিবে না। সো যখন আমরা ফরেক্স ট্রেডিংয়ে আসবো তখন আমাদের এই ল্যাভারেজটা, এই যে আমাদের ল্যাভারেজ, এটা আমাদেরকে লোন দিচ্ছে, একটা পাওয়ার দিচ্ছে, আমাদের $10 থেকে $1000 ট্রেড রান করানোর সুযোগ দিচ্ছে, 1000-এর একটা ট্রেড ম্যানেজমেন্ট করতে দিচ্ছে, 1000-এর একটা পাওয়ার দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাভারেজের পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাভারেজ দিচ্ছে, আমাদেরকে লোন দিচ্ছে, একটা পাওয়ার দিচ্ছে, বুঝতে হবে। ঠিক আছে, এবার মনে করেন আপনি $100 থেকে, যদি মনে করেন $100 দিয়ে আপনি $10,000 $10,000 মনে করেন একটা পাওয়ার পাচ্ছেন, $10,000 ট্রেড ম্যানেজমেন্ট করতে পারতেছেন আপনি, 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকার ট্রেড ম্যানেজমেন্ট করতে পারতেছেন। এটা হচ্ছে ল্যাভারেজের পাওয়ার। ঠিক আছে, এই যে মার্জিন, এই যে আপনাকে পাওয়ারটা দিল, লাভটা কি ব্রোকারের কি লাভ? দেখুন, এই যে আপনার ল্যাভারেজ যত বেশি নেবেন, তত রিস্ক বেশি হয়ে যায়। আপনার যদি মনে করেন আপনি এই যে 1.100 যে ল্যাভারেজটা নিছেন, এখান থেকে আপনার $10 আপনাকে ব্রোকার আটকে রাখবে। ঠিক আছে, $10 প্রোটেক্ট করে রাখবে। এই যে ব্রোকার আপনাকে এত বড় সুযোগ দিচ্ছে, ব্রোকার কি রাখবে আপনার থেকে? $10 আটকে রাখবে। এটা কিন্তু একবারে নিয়ে নেবে না, আপনার অ্যাকাউন্টেই থাকবে, বাট আপনার এই $10 ব্লক করে রাখবে। ঠিক আছে, আপনাকে যে পাওয়ারটা দিছে, জাস্ট আপনার মনে করেন আপনি ব্যাংকের থেকে যে লোন নেন, আপনার কি ডকুমেন্ট রাখেন আপনার থেকে, সেম এরকমেরই আপনার থেকে $10 হচ্ছে আটকে রাখতেছে, এটা আপনার থেকে আমানত রাখতেছে মার্কেট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মার্জিন, আপনার ট্রেডের কিছু অংশ আটকে রাখে। ঠিক আছে, আপনার অ্যামাউন্টের কিছু অংশ আটকে রাখে। যদি আপনি 1:100 যদি আপনি মনে করেন হচ্ছে লেভারেজ নেন, আপনার ক্যাপিটাল যদি $100 থাকে, তাহলে এখান থেকে আপনার $10 আটকে রাখবে। আপনার তাহলে $90 দিয়ে ট্রেড করতে পারবেন। $90 হচ্ছে ফ্রি মার্জিন, ফ্রি মার্জিন। ঠিক আছে, আপনার এই $90 দিয়ে ট্রেড করতে পারবেন, আর এই $10 আপনার আটকে রাখবে। এখন যদি মনে করেন আপনার ক্যাপিটাল মনে করেন 100ই আছে, এখন আপনার ক্যাপিটাল যদি 100ই থাকে, একটু ক্লিয়ার করে নেই, এখানে বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই যে মনে করেন আপনার ক্যাপিটাল 100, আবার একটু বলি, মনে করেন ক্যাপিটাল 100, আপনার $10 আটকে রাখবে, $10 মার্কেট আটকে রাখবে। ঠিক আছে, আপনার হচ্ছে $90 দিয়ে ট্রেড করতে পারবেন। আপনি যদি 1:100 লেভারেজ নেন, এবার যদি 1:15 যদি লেভারেজ নেন, 1:50 যদি লেভারেজ নেন, আপনার কাছ থেকে কত আটকে রাখবে? $5। সরি, আপনার কাছ থেকে আটকে রাখবে $20, $20 আটকে রাখবে। এবার আপনি যত হচ্ছে লেভারেজ বাড়াতে থাকবেন, মনে করেন আপনি লেভারেজ বাড়ালেন 1:200, আপনার কাছ থেকে কত আটকে রাখবে? $5। আপনি যদি 1:300 দেন, এরকম লেভারেজ যখন আপনি কমায় নেবেন, যখন আপনার ব্রোকার তখন আপনাকে ছেড়ে দিবে, আস্তে আস্তে ছেড়ে দিবে। ঠিক আছে, ব্রোকার আপনাকে আস্তে আস্তে ছেড়ে দিবে, আপনার অ্যাকাউন্ট তখন আস্তে আস্তে রিস্কের দিকে চলে যাবে। আপনি ট্রেড রান করবেন, আপনার ট্রেড যদি বিপরীতে চলে যায়, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ঠিক আছে, আমি জানি না আপনাদেরকে কতটুকু এটা বোঝাতে পারছি, আমি এটা নিয়ে আরও আলাদা একটা ভিডিও বানাবো। কেননা এই যে লট, এই লটটা বাদ গেল। ঠিক আছে, এই লটটা অনেক সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হবে, কেননা এই লটের সঙ্গে আপনার ট্রেডিং পুরো জার্নিটা থাকবে। ঠিক আছে, আপনি সারা যতদিন ট্রেডিং করবেন, আপনার এই লট অবশ্যই ক্যালকুলেশন করা জানতে হবে। আপনার এক্স্যাক্টলি আমি যেটা বললাম যে ফরেক্স ট্রেডিং বা গোল্ড ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, এটার সঙ্গে কিন্তু এই লটের সম্পর্ক। এই লট আপনি যদি ঠিকঠাক ব্যবহার করতে না পারেন, আপনি ট্রেডিং কখনো করতে পারবেন না। ঠিক আছে, লট এবং পিপ আপনার এটা ক্যালকুলেশন করতে গেলে আমাকে আলাদা ভিডিও বানাতে হবে। দেখেন, ট্রেডিংয়ে বেসিক যে জিনিসগুলো, এগুলো শিখেন। একজন বিগিনার ট্রেডার কেন লস করে, যদি এবার বলি, একজন বিগিনার ট্রেডার লস করে তার কারণ হচ্ছে সে পিপ ক্যালকুলেশন করতে পারে না, লট ঠিকঠাক নিতে পারে না। মনে করেন ফরেক্সে 1 লট ব্যবহার করছে, গোল্ডে গিয়ে সেম লট ব্যবহার করলো। এবার যদি মনে করেন আপনি গোল্ডে গিয়ে 0.0 যদি 1 লট ব্যবহার করেন, 0.1 লট ব্যবহার করেন, আপনার ক্যাপিটাল যদি 100 থাকে, দেখা যাবে কয়েক পিপ গেলে পরে আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার ফরেক্সের কিন্তু হিসাব আলাদা। ফরেক্সে যেহেতু আমি আপনাকে বললাম যে ওয়ান মুভ মানে 1 পিপ, এবার মনে করেন গোল্ডে কিন্তু 1 পিপ হিসেবে কিন্তু 1 পিপ যায় না, 1 পিপ সমান 100 ইউনিট। ঠিক আছে, বা 100 পয়েন্ট, ইউনিট না, 100 পয়েন্ট। তো মনে করেন আপনার এই যে আপনার পিপ, লট, লেভারেজ, এগুলো সুন্দরভাবে শিখেন, আরও ভালো করে শিখেন। আমি কতটা শিখাতে পারছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে
লট নিয়ে আরও আরেকটা ভিডিও বানাবো, ওইটা আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমার হাতে সময় এখন কম বা বড় ভিডিও বানালে আপনারাও দেখতে চাইবেন না, এই জন্য আমি ছোটো করেই বানালাম। তবে দেখেন এই যে আপনার লেভারেজ, মার্জিন, পিপ, লট এগুলোকে জানতে হবে, কেননা এগুলো না জানলে আপনার ট্রেডিংয়ে কখনো সাস্টেন করতে পারবেন না। সাস্টেন করা নিয়ে আরেকটা কথা মনে পড়লো, দেখেন ট্রেডিংয়ে সফলতা আসবে, বাট আপনি মার্কেটে যখন টিকে থাকবেন, আপনার মার্কেটে টিকে থাকতে গেলে আপনার ক্যাপিটালকে সাস্টেন করতে হবে, আপনার ক্যাপিটালের যত্ন আপনাকেই নিতে হবে। আপনার যে ক্যাপিটাল ওইটার কতটা রিস্ক নেবেন, কতটা রিওয়ার্ড নেবেন, কতটা মানি ম্যানেজমেন্ট জানবেন, আপনার পিপ, লট, লেভারেজ, মার্জিন এগুলোর সঙ্গেই কিন্তু সম্পর্ক। আপনার মনে করেন ক্যাপিটাল $100, আপনি লট যদি বেশি নেন আপনি কিন্তু 1-2 দিনও মার্কেটে টিকতে পারবেন না। বা আপনি যদি মার্কেটের ধরন না বোঝেন, ফরেক্স, গোল্ড, ক্রিপ্টো এগুলোর ধরন না বোঝেন, আপনি কিন্তু মার্কেটে টিকতে পারবেন না। ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো আগে শিখেন ভাই, স্ট্র্যাটেজি পরে শিখেন। অনেকেই বেসিক জিনিস না জেনে এসএমসি শিখতে যায়, আইসিটি শিখতে যায়, সাপ্লাই ডিমান্ড শিখতে যায়, অর্ডার ব্লক বা যেগুলো আছে ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি ওইগুলো শিখতে যায়। আপনি স্ট্র্যাটেজি পরে শিখেন ভাই, বেসিক জিনিসগুলো আগে জানেন যে ফরেক্স মার্কেট কি, ক্রিপ্টো ট্রেডিং কি, বা গোল্ডে কীভাবে ট্রেড করতে হয়, আপনার পিপ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, লট কীভাবে ক্যালকুলেশন করতে হয়, লেভারেজ কতটা ব্যবহার করতে হয়, কত ক্যাপিটালের, আপনি এগুলো আগে শিখেন। ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো আগে শিখেন, আগেই লাভ দিয়ে গাছের মাথায় উঠতে যাবেন না, পড়ে যাবেন, ঠিক আছে? অতি বেড়ে গেলে পরে ঝড়ে কিন্তু পড়ে যায়, ঠিক আছে? একটা কথা আছে। তো আপনাকে আগে যে ট্রেডিংয়ের বেসিকগুলো এগুলো জানতে হবে। এর থেকেও বেসিক আছে, এর থেকেও নিচে যেগুলো জিনিসগুলো আছে ওগুলো আগে শিখেন, যে একটা ব্রোকার কারা চালায়, এই ট্রেড যারা করতেছে এটা কাদের মাধ্যমে চলতেছে, কারা অপারেট করতেছে এগুলো আগে জানেন। এবং এই যে স্ট্যান্ডার্ড লট এরা কারা ব্যবহার করে, মিনি লট কারা ব্যবহার করে, মাইক্রো লট কারা ব্যবহার করে এগুলো শিখেন। দেখেন এই যে স্ট্যান্ডার্ড লট ব্যবহার করবে যারা হচ্ছে অপারেটর, তারা ব্যবহার করবে। এবং মনে করেন মিনি লট ব্যবহার করবে কারা, যারা বিগ ট্রেডার তারা মিনি লট ব্যবহার করবে। এবং মাইক্রো লট ব্যবহার করে যারা হচ্ছে বিগিনার ট্রেডার, আমি আপনি এরকম বিগিনার ট্রেডার হচ্ছে মাইক্রো লট ব্যবহার করে। এখন আপনি হয়তো অনেকেই ইউটিউবারে ভিডিও দেখতে পারেন যে বাংলাদেশে অনেক ইউটিউবার আছে তারা 1 লট ব্যবহার করে, ভাই ওদের ক্যাপিটাল ফেক, ঠিক আছে? তো দেখেন আপনার লোভ করেন না, আগে শিখেন, বোঝেন, ট্রেডিংয়ে সাস্টেন করেন 1-2 বছর, আপনার বেসিক শিখতে 1 বছর চলে যাবে। অনেকেই ট্রেডিংয়ে টাকা ডিপোজিট করে ফেলায়, 1 মাসও মনে করেন ট্রেডিংয়ের বেসিকই জানে না, সে ডিপোজিট করে ফেলে, ইউটিউবে একটা ভিডিও দেখে ডিপোজিট করে ফেলে। আপনার ভাই ট্রেডিংয়ের বেসিকগুলো আগে শিখেন, তারপরে আস্তে আস্তে স্ট্র্যাটেজি শিখেন, তারপরে ব্যাক টেস্ট করেন, তারপরে গিয়ে আপনি হচ্ছে ট্রেডিং করেন, সমস্যা নাই, বাট আপনি ট্রেডিংয়ের বেসিকগুলো আগে শিখেন। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকের ভিডিওটা বেশি বড় বানাবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আমি লট নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। এই লট আপনার যতদিন ট্রেডিং করবেন ততদিন মনে করেন লট, পিপ, লেভারেজ, মার্জিন এই জিনিসগুলো কাজ করবে। তো আপনি এই জিনিসগুলোর উপরে আগে ফোকাস করেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।